হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সৌদিতে আসার পরে আমাদের সকলের কিন্তু মেডিকেল করতে হয় আকামা বানানোর আগে। আর মেডিকেল করার পরে সেই মেডিকেল রিপোর্টটি আপনি যদি অনলাইনে চেক করতে চান, আপনি ফিট না আনফিট কীভাবে চেক করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। কারণ মেডিকেল করার পরে আপনি যদি মেডিকেলে ফিট হন তাহলে কিন্তু আপনি আকামা বানাতে পারবেন, আর যদি মেডিকেলে আনফিট হন তাহলে আপনি কখনোই আকামা বানাতে পারবেন না। তাই মেডিকেলটি রিপোর্টটি পাওয়ার আগেই যদি আপনি চেক করে নিতে চান যে আপনাদের মেডিকেলের কী অবস্থা, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আমি কি করব, প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনারা কি করবেন, সার্চ বারে লিখতে হবে WAFIT। দেখেন আমি ওয়াফিড লেখার সাথে সাথে চলে আসলো wafid.com মেডিকেল। এই লেখাটা অবশ্যই আপনি সার্চ বারে লিখে আপনার এন্টারে ট্যাপ করে দিবেন। আমি এন্টারে ট্যাপ করে দিলাম। এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকেই খুঁজে নিতে হবে এই 2 নম্বরের লিঙ্কটি। তবে এই লিঙ্কটি যদি আপনাকে সরাসরি পেতে সমস্যা হয় তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো, সেখানে গিয়ে আপনি ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনি লিঙ্কটি পেয়ে যান তাহলে কী করবেন, ওয়াফিড এই অপশানটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। ওয়াফিড এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আবার নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে চলে যেতে হবে নিচে। যাওয়ার পরে যদি আপনি মেডিকেলের জন্য বুকিং করতে চান তাহলে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ট্যাপ করতে হবে। আর আমি যেহেতু মেডিকেলের রিপোর্টটি চেক করব, রিপোর্টটি ফিট না আনফিট, তার জন্য আপনাকে কী করতে হবে, ভিউ মেডিকেল রিপোর্ট, এই ভিউ মেডিকেল রিপোর্টের উপর ট্যাপ করে দিতে হবে। আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে বাই পাসপোর্ট নাম্বার, ওয়াফিড স্লিপ নাম্বার, অর্থাৎ আপনি মেডিকেল করার পরে আপনাকে একটা রিসিট দিবে, অর্থাৎ একটা স্লিপ দিবে। সেই স্লিপটি যদি আপনি থাকে তাহলে কী করবেন, আপনি স্লিপ নাম্বার দিয়েও আপনার মেডিকেলে চেক করতে পারবেন। তার জন্য আপনি কী করলে ওয়াফিড স্লিপ নাম্বার সিলেক্ট করে এখানে কিন্তু এই স্লিপ নাম্বারটি দিয়ে চেকে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার রিপোর্টটি চলে আসবে। আর যদি স্লিপ নাম্বার দিয়ে চেক না করে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে কী করবেন, এই পাসপোর্ট নাম্বারটি সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে আপনাদের হাতে থাকা যে পাসপোর্টটি, সেই পাসপোর্টের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিলাম। আর এখানে নিচে লেখা আছে ন্যাশনালিটি, এই অ্যারোতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে আপনি বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশি যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লেখা আছে চেক, এই চেক অপশানটির উপর আমি ট্যাপ করে দিব। চেক অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে, লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি একটু স্ক্রল ডাউন করে চলে যাব নিচে। দেখেন এখানে কিন্তু আমার এই বাম পাশে একটা টিক মার্ক দেখা যাচ্ছে, 4 ফিট দেখাচ্ছে, অর্থাৎ আমার মেডিকেলে আমি ফিট। যদি আনফিট হয় তাহলে এখানে রেড মার্ক থাকবে এবং এখানে আনফিট দেখাবে। এখন দেখেন এখানে কিন্তু আমাকে ফিট দেখাচ্ছে। আর এখানে কিন্তু দেখেন আমার পাসপোর্টের যে ছবিটি সেটা দেখাচ্ছে। এখানে কিন্তু ডিটেল, পাসপোর্টের ডিটেল কিন্তু এখানে আমার দেখাচ্ছে, বয়স, কোন দেশি, কী কাজ, সব কিছু কিন্তু দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে। তারপরে যদি আপনি চান যে সেই মেডিকেল রিপোর্টটিকে আপনাকে প্রিন্ট করতে তাহলে কী করবেন, লেখা আছে এখানে পিডিএফ, এই পিডিএফের উপর আপনার ট্যাপ করে দিবেন। পিডিএফের উপরে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবেন। লোড নিয়ে দেখেন নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন। আমি কী করলাম, দেখেন এখানে অল পিডিএফ, এই অপশানটির উপর ট্যাপ করে দিব। আপনার যে কোনো একটা উপর সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখেন এই পেজটি দেখাচ্ছে। এই পেজটি দেখানোর পরে এখানে কিন্তু মেডিকেল রিপোর্টটি কিন্তু এখানে এরকম দেখাচ্ছে। আমি কী করব, এই উপরে 3 ডটের উপর ট্যাপ করে দিই। ট্যাপ করে দিয়ে দেখেন এখানে কিন্তু লেখা আছে আবার প্রিন্ট। যদি আপনি এই প্রিন্টার থাকে তাহলে কী করবেন, এই প্রিন্টারে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। যেহেতু আমার প্রিন্ট নেই তাহলে কিন্তু আমার প্রিন্ট হবে না। আমি সেখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে এরকম দেখাচ্ছে। দেখানোর পরে এই ডান পাশে এরোতে ট্যাপ করে দিতে হবে, দিয়ে সেভ অ্যাজ পিডিএফ এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে আবার উপরে দেখাচ্ছে সেভ, এই সেভ অপশানটির উপর ট্যাপ করে দিলাম। সেভ অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার এটা কিন্তু এখন গ্যালারি অপশানটি দেখাচ্ছে। গ্যালারি অপশানটি দেখানোর পরে আমি কী করবো, আবার এই সেভে ট্যাপ করে দিব। সেভ করে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার এই মেডিকেল রিপোর্টটি কিন্তু আমার এখন গ্যালারিতে চলে গেছে ডাউনলোড হয়ে। এই ভিডিওটি যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে কাজে আসতে পারে। অথবা আপনি যদি অন্য কারো মেডিকেল রিপোর্ট চেক করতে চান তাহলে এই ভিডিওটি দেখে আপনারা চেক করে নিতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।